আসসালামু আলাইকুম বন্ধুরা, রাজবাড়ী জেলা বিএমপি। বন্ধুরা সবাই লাইক সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নতুন ভিডিও পেতে। সবাই আমাদেরকে সাপোর্ট করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সাথে আছেন আমাদের বড় ভাই বিরাদার, সবাইকে শুভ অভিনন্দন। শুনতে থাকুন তারেক ভাইয়ের দায়িত্ব ছেড়ে দেন। সীমান্তের প্রত্যেকটি নাগরিক সামরিক প্রশিক্ষণে প্রশিক্ষিত করব আমরা। 18 কোটি মানুষ সেনাবাহিনী সদস্যে রূপান্তরিত হবে। তারপরেও আমরা আমাদের সীমান্তকে সুরক্ষিত রাখার জন্য যা যা করার করব। গতকালকে স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা বলল যে ওইখানে নাকি শেখ হাসিনা চুক্তি করছিল, যে কারণে জিরো লাইনে কাঁটাতার দিতে তারা কিছু বলতে পারছে না। আপনি এখানে কি জন্য আছেন? শেখ হাসিনার চুক্তি বাস্তবায়ন করার জন্য? জিজ্ঞাসা করছি। সরকারকে বলছি, ভারতের সাথে সীমান্তে আমাদের পরাজিত হওয়ার কোনো উদাহরণ নাই। যদি আমার বিজিবি ওখানে পরাজিত হয় তাহলে আমরা সরকারকে থাকতে দেব না। আমরা এমন সরকার চাই যারা সীমান্তকে সুরক্ষিত রাখবে, বাংলাদেশকে সুরক্ষিত রাখবে। আমরা চাই বিজিবি সাহসের সঙ্গে কাজ করুক। আরও বেশি ভালো হয় এই বিজিবি নামের বিলাই নামটা পরিবর্তন করে বিডিআর দিয়ে দিলে। কারণ এই বিজিবি তার যথাযথ দেশপ্রেমের প্রমাণ দিতে পারছে না, সারাক্ষণ বিলাই হয়ে থাকে। আমাদের কোনো বিলাই প্রয়োজন নাই। কষ্টের টাকা দিয়ে আপনাদের বেতন দিব, বিলাইয়ের মতো মিউ মিউ করবেন, ওই ম্যাও কওয়া বিলাই আমার প্রয়োজন নাই। এই বিলাই সীমান্তে পারে না, বাংলাদেশের ভিতরে ঢুকে বলে ম্যাও। আমার বিলাইরা আমি খাওয়াই, আমি পড়াই, ভিতরে ঢুকে আমারে কয় ম্যাও। এই ম্যাও কওয়া বিলাই আমরা চাই না। আমরা চাই বিজিবি সীমান্তে থাকবে, তারা সাহসের সঙ্গে ভূমিকা পালন করবে। সরকারকে আমাদের এই অবস্থান কর্মসূচি থেকে শিবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে দ্রুত নিরাপদ ব্যবস্থা নেওয়ার জন্য, প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের ভাইয়েরা সেখানে আপনাদের